আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আশা করি অনেক ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা যদি থাকে তাহলে বাসায় আর অন্য কোনো কিছু রান্না করার প্রয়োজন হবে না, আর এটা খুব সহজে রান্না করা হয়। আমি 3টা ডিম প্যানের ভিতরে দিয়ে দিয়েছি গরম প্যানে তেল এর উপরে। ডিমগুলোকে অল্প একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে আমি ডিমগুলোকে আলাদা করে রেখে দিব অন্য একটা পাত্রে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ দিলাম কিছুটা। তারপর এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে নিতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মরিচ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া আর লবণ। মশলাকে সুন্দর করে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাটা যত বেশি কষা নেবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো হয়। মশলাটা যখন কষানো হয়ে যাবে একটু তেল দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষায় রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তারপরে যখন ওপরে তেলটা উঠে যাবে তারপরে এখানে ওই যে তেলটা উঠে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যখন বলক আসবে তখন এর ভিতরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, 5-6 মিনিটের মতো মিডিয়াম আছে। এভাবে ডিমটা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর এটা অনেক টেস্টি হয়। এভাবে দেখেন কি সুন্দর হয়েছে। এখন ডিমটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো একটু রান্না করে নিব। তাহলে ডিমটার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা কিন্তু খেতে অসাধারণ হবে। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। এখন এখানে আমি দিয়ে দেব জিরা গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ, আপনারা সবাই এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। এখানে আমি 2-3টা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে একটু রান্না করে নিব তেল উঠে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও তার চেয়ে বেশি সুন্দর। সবাই ভিডিওটা ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। সবাই লাইক করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।